দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরির চেষ্টা চলছে, যার মূল লক্ষ্য একটি জাতীয় সনদে উপনীত হওয়া। একথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় এই কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হতে দেয়া যাবে না। বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে অন্য কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করে না দলটি। আরও বলেছেন, আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া সফল করতে যে কোনো ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত। আরও জানিয়েছেন, 5 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায় জামাত। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না এবং কারো ইন্টারফারেন্স আমাদের স্বাধীনতার প্রশ্নে আমরা এটা স্বীকার করি না এবং করতে আমরা দেব না আমাদের সাধ্য মতো। 2 নম্বর, ক্রেডিবল এবং সাস্টেনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত অঙ্গীকারবদ্ধ। আমরা শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, আমাদের দলের ভিতরে আমরা এই গণতান্ত্রিক চর্চা করি। এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, বৈঠক নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নাফিস, আপনাকে জানিয়ে রাখি যে সকাল 10:30টার সময় আনুষ্ঠানিকভাবে যে বৈঠকটি শুরু হয়েছিল সেই বৈঠকটি কিন্তু এখনও চলমান। মাঝখানে একটি মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছিল এবং বিরতির সময় জামাত নেতাদের সঙ্গে সংবাদকর্মীদের কথা হয়। সেখানে জামাত ইসলামী এই বৈঠকে তাদের দুপুর পর্যন্ত যেই আপডেট সেটি আমাদের জানান এবং তারা বলেন যে আসলে সংসদের যে দ্বিকক্ষ বিশিষ্ট যেই সংসদ, সেই সংসদের পক্ষেই তারা তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং সংসদের মেয়াদ যেটি স্প্রেডশিটে অর্থাৎ 166টি প্রস্তাবনায় ঐকমত্য কমিশনের দেয়া যে 166টি প্রস্তাবনা ছিল, সেখানে 4 বছর মেয়াদী সংসদ করার যে প্রস্তাবনা ছিল, তারা জামাত এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। জামাত ইসলামী চায় যে বাংলাদেশের জাতীয় সংসদ হবে 5 বছর মেয়াদী এবং রাষ্ট্রপতির মেয়াদও যেন 5 বছর হয়, সেরকম প্রস্তাবনাই তারা দিয়েছে। তো সর্বশেষ যে বিষয়টি আপনাকে জানাতে পারি যে এখনো পর্যন্ত এই বৈঠক চলছে এবং বৈঠক শুরুর সময় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে বাংলাদেশের সকল যে রাজনৈতিক দল তাদের সঙ্গে এক ধরনের ঐক্য তৈরি করার প্রচেষ্টা চলছে এবং এই যে সংস্কার প্রক্রিয়া চলছে সেটি আসলে কোনো একক রাজনৈতিক দলের পক্ষে করা সম্ভব না। এই কারণেই এই ঐক্যের প্রক্রিয়াটা শুরু করা হয়েছে। তো সর্বশেষ যে খবর জানাতে পারি, বৈঠকটি এখনো চলছে। শেষ হলে এই বৈঠকের বিস্তারিত আরও বিশদভাবে জানাতে পারবো নাফিসা। আপনাকে